টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করার পরে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলাম না, সেভ অ্যাজে লিখছি ইন্ডেক্স আর এখানে লিখছি হ্যাঁ নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে। হ্যাঁ নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে নোটপ্যাড। তাহলে এই যে ইন্ডেক্স ফাইল, হ্যাঁ কি সমস্যা কি HTML ল্যাঙ্গুয়েজ ওটা তো আসবে না, ওই যে ক্রোম আসে না? না ক্রোম তো ইতে আসবে। কথা হলো যে আমাদের টেক্সট ডকুমেন্ট একটা নিউ টেক্সট ফাইল নিয়েছিলাম, সেটা ওপেন করে সেভ অ্যাজ করে অল ফাইল থেকে নতুন HTML এ সেভ করছে। হয়েছে শামিমের এটা? এই টেক্সট ডকুমেন্টের ভিতর কি কোনো ফাইল আসবে নাকি? না, এটা ডিলিট করে দাও। টেক্সট ডকুমেন্টটা ডিলিট করে দিতে হবে। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে ড্রিমওয়েভারে ওপেন করব আমরা কোড দেখার জন্য। হ্যাঁ মাউসটা এদিক থেকে তারটা নেন, নাহলে তো পেঁচাই যায় কেমন হয় এরকম। ঠিক আছে, আর আমাদের যে কাজ আউটপুট দেখার জন্য আমরা করব, এটা ডাবল ক্লিক করলে এই ব্রাউজারে ওপেন হয়। তা আমরা এই কোড লেখা সম্বন্ধে আগের দিন আলোচনা হয়েছে, আশা করি আমরা যতদূর বুঝতে পারছি আমরা এখন সুন্দরভাবে আবার শুরু করি। HTML এটা ফাইল টাইপ কি হয়ে গেছে এখন? HTML ফাইল টাইপ কি হয়েছে? HTML। এখানে আমরা HTML ট্যাগ শুরু শেষ লিখবো, আমি আস্তে আস্তে লিখতেছি, সাথে সাথে লেখেন কোনো কথাবার্তা ছাড়াই। ঠিক আছে, HTML শুরু আমি যেরকম লিখি, হ্যাঁ না নোটপ্যাডে ড্রিমওয়েভার এখন ওই করি নাই, ড্রিমওয়েভারে পরের ক্লাসে আমরা করব, আজকেও শেষে করতে পারি বাট পরে দেখতেছি। আবার HTML শেষ, HTML শুরু, HTML শেষ। এর ভিতরে আমাদের কথা হলো HEAD হেড শুরু, HEAD আমি কিন্তু খুব আস্তে আস্তে লিখতেছি, হ্যাঁ কথা বললে সময় নষ্ট হবে। হেডের ভিতরে এরকম TITLE টাইটেল শুরু আর টাইটেল TITLE টাইটেল শেষ। এর ভিতরে আমরা লিখলাম ওয়েব পেজ DESIGN ওয়েব পেজ ডিজাইন। তাহলে কোথায় HTML শুরু, HTML শেষ, HTML এর ভিতরে হেড শুরু, হেড শেষ, হেডের ভিতরে টাইটেল শুরু, টাইটেল শেষ। তাহলে একটা পার্ট আমরা শেষ করলাম। পরবর্তীতে আমাদের বডি শুরু BODY, বডি শুরু BODY, বডি শেষ। সব এগুলো এরকমই হবে না, ছোট বড় লেখা লেখা আউটপুট ওই টাইটেলে আসবে, এটা তো কোনো কোডিং না, এটা তো কন্টেন্ট আউটপুট। ঠিক আছে, তারপরে আমরা বডি শুরু বডি শেষ, বডির ভিতরে আমরা টেবিল শুরু TABLE, টেবিল শুরু টেবিল শেষ TABLE। এই কাজ কোড আজকেই লেখা শেষ, মানে এই লেখার যেখানে কষ্ট করে লেখা আমরা বোঝার জন্য এতদিন লিখছি, আমরা বুঝতে পারছি আশা করি। টেবিল শুরু টেবিল শেষ। বডির ভিতরে আচ্ছা এই পর্যন্ত লেখা শেষ করতে হবে, তারপরে সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি, কিবোর্ড মাউস তাড়াতাড়ি, কিবোর্ডটা খুব তাড়াতাড়ি একটু লিখতে হবে, আর আমি তো আস্তে আস্তে লিখতেছি যাতে তো পারা উচিত।
হয়েছে? সময় হয়েছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপরে আসতে আমরা টেবিল না বডির এখানে যাইয়া BGCOLOR বিজি কালার ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে কালার কোড হ্যাশ দিয়া আমরা কালার কোড দিব। আচ্ছা, কালার কোড নেওয়ার জন্য অনলাইনে একটা সিস্টেম আছে, সেটা একটু দেখাই। এ পর্যন্ত লেখা হয়েছে, আমি অনলাইনে যাই। স্পেস দিলেও সমস্যা নাই, না দেওয়াই বেটার। COLOR কালার CROP কালার ক্রপ। কালার ক্রপ একটা আছে, এই যে ডাউনলোড, এই কালার ক্রপ দেখাই। এটা খুবই কালার পিক করা যায়। আচ্ছা, এটা করো, এটা করো, এখন যেটা করতেছি এটা করো। নেটে যাও, সবাই নেটে যাইয়া কালার ক্রপ ডাউনলোড দাও। আসতেছে না এটা, কি দোস্ত, কি হয়েছে বলো? এই যে ব্রাউজারে এই যে একটা গুগল ক্রোম ব্রাউজারে, হ্যাঁ হ্যাঁ, ঢোকা এই গুগলে যাই সার্চ দাও ক্রপ, কালার ক্রপ না কোপ, এটা মনে হয়। এখানে যাইয়া এরকম আছে, এই যে গুগল কি লক করা নেই নাকি? পাসওয়ার্ড দেওয়া নেই? না, কই সার্চ অপশনে লেখেন, ওরা একটা লেখো, ওটা তো আমারই নেটের একটা ক্লিক করো, মাঝে মাঝে একটা ক্লিক করো। হ্যাঁ, ঢুকে গেছে না? এখন সার্চ দাও, মাঝে সার্চ দাও, এখানে কালার COP। এগুলো সব কিন্তু অরিজিনাল ডাউনলোডটা কই? মানে সব হলো চিটিং বাটপার। এইটাই নাকি? ডাউনলোড উপরে আপনার ওয়েবসাইট প্রথমে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিতরে নিয়ে যাবে, পরে তার পাইনি ডাউনলোড। না, অত ঘুরায়, অত অ্যাড। এগুলা নাই। কালার কপ নাকি? হ্যাঁ হ্যাঁ, টপ 30 পাই না তো, গাড়ি তো ঘুরায়। আচ্ছা, আমি দেখি। ও এইটা মনে হয় নাকি? সবই তো একই দেয়। আল্লাহ মাহবুব জানে। পাট ইন্ডিয়ার সাবজেক্টগুলো সাবস্ক্রিপশন দেওয়া। ইন্টার ওই যে ইন্টার আপনার পেইড আপলোড এগুলো সব হলো গুগল অ্যাডসেন্স এর ইন্টারনেট। কি করবো? আবার যাই, আর একটা দেখে এরকম বুঝা? কাগজ তো এটা কালার, একটা সফটওয়্যার ডাউনলোড দেবো। এইটা দিয়ে না, ভার্সন আলাদা আলাদা নাকি? হাই কালার পিকার কি আছে? ওটাও অন্য না? আচ্ছা, কালার আমার এখানে ছিল, লেখা তো একটু বোঝার জন্য চাইছিলাম, কিন্তু সবগুলাই ফ্রি ডাউনলোড মনে রাখবেন, প্রতিদিন সরকারের প্রতিষ্ঠিত সমাজ মাঝে তিনি বিগত ৫৫ বছর
মেডিকেল চেক আপ সম্পূর্ণ শিরোনাম নিয়ন্ত্রিত ডিজিটাল আছে কিছু ডায়াগনস্টিক ও অবজারভেশন সেন্টার। আচ্ছা পাই না, বাদ দেই। আমরা যেটা চাইছিলাম একটা কালার পিকার ওই সহজে ধরা যায় এরকম। হ্যাঁ এইগুলা হ্যাঁ তো দেখি না, এটা আসে ওটা আসে। হ্যাঁ সেটা এখান থেকেই কালার বানানো যাইতো। আরেকটা আছে তো ওই যে ফটোশপ, এই যে অ্যাডব ফটোশপ CS3 না, খেয়াল করো কম্পিউটারে কি অ্যাডব ফটোশপ আছে? আছে না? সবটাই আছে মনে হয়। এই অ্যাডব ফটোশপ সার্চ দাও এখানে, এখানে লিখে অ্যাডব ফটোশপ সার্চ দাও এখানে। বলে নাকি? এই যে নিচে এই যে পিসির এখানে। অ্যাডব ফটোশপ লেখা সার্চ দাও। মাসুদ পাইছো? এই জায়গা ফটোশপ আছে। Yes, এই যে। হ্যাঁ ওইটা ক্লিক করো, ক্লিক করার পর এরকম ওপেন হয়েছে না? আমার অ্যাডোবি ফটোশপ এটা হইলো হ্যাঁ আসছে নট নো রেজিস্টার এরকম দাও বাম পাশেরটা। হ্যাঁ কি আছে নাও রেজিস্টার না কি দিয়েছিল? ক্যান্সেল দাও তো, ওকে দাও কি? হ্যাঁ এরকম আসছে না? এই যে খালি আমারও আসছে। আমার এটা না আরে যেটাও একই, এখানে এরকম আছে না এরকম? হ্যাঁ এটা কি আসছে? এটা উল্টো ওই যে প্যাক করে না 45 টাকা দিয়ে হুম ওইটা কেনা, তাহলে কেনা থাকলে তো আর ভালো হবে। তাহলে পাওয়া যায় না এরকম কালার? কেমনে কি করবো এটা বুঝি তা আমিও তো দেখি না, আর কি দেখা যাবে? এই পাশে দেখাবো নো রেজিস্টার লেটার এটা দিলে। এই যে ক্রিয়েট নিউ দেবা, এটা তো সমস্যা নাই। যে ক্রিয়েট নিউ দিলা না, ধরো এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ, এই যে আনটাইটেল একটা ক্রিয়েট হলো, বুঝছো না? এই তার ওই ফরম্যাটে চলে এসেছে না, এই যে এটা এখানে দিয়ে এই কালার এই যে পাল্টানো যায়। ঠিক আছে, এইটাই এখানে এই কালার যে কালার দরকার চেঞ্জ করে না ওই তো এটা নিয়ে এরকম ডিপ লাইট, মানে এই কালার দিলা, এই কালার কপি করলাম, এরকম বুঝছে? আমরা পিছনে এই যে কচি কলা পাতা সবুজ বা এরকম কত কালার আছে, তাহলে এরকম একটা কালার দিলাম। এই বামে এটাই ক্লিক করবে এরকম, এই যে এই আমার এদিকে তাকাও, এই যে কিবোর্ড এইটা এখানে ক্লিক করো। ক্লিক করে এই যে মাঝে যে এই যে সবুজে ক্লিক করো। এই যে ক্লিকটা করি আমি, দেখো না এখানে কার্সর রেখা। হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ ক্লিক করলে এই যে কালার আসে না, তার উপরে একটা কালার নাও, এরকম করে প্লাস মাইনাস করে একটা কালার নাও। বুঝতে পারছি আরাফাত? কোনটা কাজ করে না? কাজ না করলে তো হবে না। কি হয়েছে? পিছাই থাকলে হবে না, সাথে সাথে থাকতে হবে। আপনারা কি হয়েছে? কালার হয়ে গেছে। ক্লোজ দাও এটা। এগুলো জি দেখেন এখানে ক্লিক করো। ওই যে নিচের ওই যে এফেক্ট দেখছেন এই যে এইটা হোক, এই যে উপরে ক্লিক করো, এটা ক্লোজ দাও। এটা লেখা হবে না না ওই কিছু দরকার নেই। ওই যে কোডটা না, ওই কোডটা হ্যাশ দিয়ে ওই জায়গা কালার চেঞ্জ করে দিতে হবে। আমরা যে কালার দিই এটা আমরা এই যে নিউ একটা পেজ দিলাম, এই দেওয়ার পরে এই যে কালারের ধরন আছে, আরো বিভিন্ন ধরনের কালার আছে। এটা হয়তো ওয়েব কালার একটা ধরনের আছে। আবার এখানে ক্লিক করলে এখানে ওই যে ফন্টের কালার সম্বন্ধে কম বেশি করা যায়। এটা আসলে এক ধরনের গ্রেডিয়েন্ট। এই যে হোক, এরকম হোক, এরকম হোক, অনেক ধরনের কালার নেওয়া যায়। ঠিক আছে, এটা হলো আমাদের 8GB। বুঝতে পারছেন? এই 8GB কালার নিতে হবে। কাজ করে এটা এরকম একটু দেখতে হবে।
কিছু তো এক এক রকম করে। স্যার একটু আশা লাগে না? হ্যাঁ, কি হয়েছে বলো? এই যে দিলাম এই এফএ ভার্সন এই যে ওইটা আপনার ওটার উপর টিক দেন, দেন টিক দেন, একটু টিক দেন। এবার এই কোডটা, ওই কোডটা নিয়ে ওই জায়গায় এই লেখা কোডটাই আমরা বললাম যে এই কালারটা নিতে চাই। এরকম অন্য কালার হলে অন্য কালার নিতে চাই, সেই কালারে এটা কপি করা যায়। ডাবল ক্লিক করে সিলেক্ট করো। হ্যাঁ, ডাবল ক্লিক করো, সিলেক্ট করে কন্ট্রোল সি দাও, কপি দিয়া এটা মিনিমাইজ করো। এই যে ফটোশপের এই পার্টটা মিনিমাইজ করে রাখো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা এরকম একটা কালার নিলাম মনে করো, এটা ডাবল ক্লিক করে কপি করলাম, কপি করে এটা ওকে দিয়ে এটা মিনিমাইজ করলাম, ছোট করলাম। আর এই যে ফটো এই জায়গায় ব্রাউজারে যেগুলো সেগুলো দরকার নাই। তাহলে আমরা কি করতেছি, এই জায়গায় যাই, এই যে নোটপ্যাডে বিজি কালারে এই কালার কোডটা দিলাম, হয়েছে না? হয়েছে। এই এদিকে খেয়াল করো, বিজি কালারে যে কালার কোডটা দিছো আরাফাত? হ্যাশ কি দেওয়া লাগবে? হ্যাশ না দিলে হবে? হ্যাশ দেওয়া লাগবে না। এদিকে আগাই বসো, দেখাইতে চাইলে দেখাও, কথা বলো, টেবিল চেয়ার ল্যাপটপ। সমস্যা আছে কার কোনো? হয়েছে শামীমের? হ্যাঁ, আরাফাতের কি সমস্যা? আরাফাতের কেমন জানি আগেই বুঝতেছে না এরকম ভাব, এটা হয় না ওটা হয় না, কি সমস্যা বলো? এই যে লেখছি না, বডির স্পেস দিয়া বিজি কালার, এটা তো আগেও আলোচনা করছি। ক্লাস শুরু করেন ই করতে পারে, ওই নিজে নিজে বাসায় বসে বসে দিচ্ছে। স্যারের ব্যাস ম্যানেজ হয় না, লোকজন হয় না। এর আগে 2 বার এসে ওই একদিন ক্লাস করে চলে গেছে। তুমি ডিএ এবার ইনশাআল্লাহ ভালো করতে পারবেন হয়তো। আমার এই চাকরিও ঠিক হয়ে গেছিল এই মাসে, আপনার জানুয়ারি 1 তারিখ জয়েন্ট ছিল। আপনি ফোন দিয়েছেন, যেটা ফোন দিয়েছেন তার আপনার এই গত বৃহস্পতিবার আমার ঢাকা যাওয়ার কথা ছিল, যে রবিবারে ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ যেমন চাকরি মানে একটা লিঙ্ক কথা আছে এরকম। আপনার ফোনের কারণে সব না করে হ্যাঁ, না এটা না, আমি তো বিভিন্ন আরো কথা যা হয়েছে, এই একজনে কয়েছে 4-5 জন, হে আল্লাহ নিজে। আর এই হামিম বলছে 4 জন, শেষে হ্যারে পাওয়া গেছে বহুত কষ্ট করে। আর একজন বলছে আরো 4 জন, হ্যারেই পাওয়া যায় নাই। হলো এটা মাইনুলের ছোট ভাই খায়রুল, চেনো না? খায়রুল ও তো পোলা পার, ও তো পরীক্ষা টরীক্ষা দিয়েছে, কি করছে বলে হয়ে গেছে। ও এসএসসি পরীক্ষার্থী মনে হয় না সামনে। আকরামের ছেলে, আকরাম রয়েছেন, আকরাম মাত্র। আকরাম ওর আব্বার নাম। যাই হোক, আমরা একটু এখন বুঝতে পারছি, আমরা সহজ একটু ইজিলি বোঝার ব্যাপার। আমি কিন্তু আশা করি না এই যে এগুলা আলোচনা করা লাগবে। একটু এগুলা সিম্পলি বোঝার চেষ্টা করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করতেছি। এটা দেওয়ার সিস্টেম হলো বডি স্পেস বিজি কালার ইকুয়াল টু দিয়া ডাবল স্ট্রিং এর ভিতরে কালার কোড দিতে হয়। কথা বলি একটা ওয়েবসাইট বানানোর সময় কি বলে দেবে যে এই কালার লাগবে না? এটা তার একটা ধারণা দেবে, সেই অনুযায়ী করতে হবে। এখন এই কালার কোড হেরা দিয়ে দেবে না। হ্যাঁ, যে তারা এই সাইট একটা কয়েকটা ডেমো সাইট দেখাবে, তাহলে কোডটা আমরা বাকি অনুযায়ী ওই ডেমো সাইটের কোড সময় যে কালারটা আপনার মনে হবে যে স্ট্যান্ডার্ড একটা কালার, ওই কালারটা আপনি ইউজ করতে পারবেন। তাতে যদি কোনো ওই যে ডেমো দেবে, ডেমো দেখতে আমরা এরকম একটা করে দেব। ওটা অত জটিলতা না, যে কোনো কালার দিয়ে করতে হবে। করার পরে সে বলবে যে একটু লাইট ডিপ করেন বা অন্য কিছু করেন, ওই যে সময় বা আরেকটা কালারের কথা বললে সেই কালার নিয়ে অ্যানালাইসিস করলে। এখন তো সাইড করতেছি না, সাইডের এখন শিখতেছি। ওই যখন শেষ হবে না, তখন এটা মনে হবে যে এসব কালার নিয়ে এত জটিলতার দরকারই ছিল না।
মানে এই যে কালার নিয়ে আমরা যত আলোচনা করতেছি তো বোঝার জন্য যে এই কালার দিয়ে করা হয়, কালার কোড এরকম পাওয়া যায়, এটা আমার শেখানো দরকার, বোঝার থাকা দরকার। কিন্তু ওই সময় কালার যে কমনে কি অটোই চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে টেবিলের উইডথ দেই নাকি, WIDTH, টেবিল উইডথ, WIDTH উইডথ, টেবিল উইডথ দিলাম 1200। টেবিল উইডথ দিলাম 1200 কি পিক্সেল, পিক্সেল কাকে বলে বলছে, সিঙ্গেল ডট, একটা ফোটায় যতটুকু স্পেস লাগে ততটুকুই হলো একটা পিক্সেল। এখানে 1200 লিখছি মানে 1200 পিক্সেল, 1200 পিক্সেল। পাশাপাশি বাম থেকে ডান পর্যন্ত ওয়েট নাকি, বর্ডার অন, বর্ডার অন, এটারও আমরা বিজি কালার দিয়ে দেই। আরাফাতের হয়েছে? আমরা বডিতে লিখছি বিজি কালার, কালার কোড, টেবিল উইডথ 1200, বর্ডার অন, বিজি কালার, আর একটা কোড দেব। এখন কি কালারের সাথে কি কালার, আমরা যেটা নিয়েছিলাম এই কালার, এখন এই কালারের সাথে আমরা একটু ওইটার একটা লাইট কালার নেই। বর্ডার অন, অন পিক্সেল সব এক্সট্রা উল্লেখ দেওয়া লাগবে না? না, এটা মাপে অটোমেটিক্যালি পিক্সেল, উল্লেখ দেওয়ার দরকার নেই। এইটা দেখা যায় না, হ্যাঁ? বেজি কালার হাইট এখানে না তো, হাইট তো পরে দাদা যেটা কিছু দিবা, মানে ওই ইতে TDTR এ আমার এটারে লাইট কালার আনবো নাকি? একটু দিলেই রাখো, টুকু যে এটা দিলাম একটা সমস্যা, এমন কিছু না, তাহলে একটু ইউজ করলে কালার করা একটা ইয়ে সিলেক্ট করে নিলে RGB কালার দেখে সার্চ দিলে তুমি এটা অনেক কালার কোড পাওয়া যায়। ভালো। RGB কালার দেখে সার্চ দিলে যে বহুত কোড পাওয়া যায়, যত RGB লিখে সার্চ দাও ক্রমে দিলে আমার তো আছে, আমার সাইজ না, যে তোমার এই কালার বানানো লাগবে না, বানানো আছে, বুঝে বুঝে বানানো লাগিয়েছিল। ওয়াইজ আছে 24 করে হলে 1200 হবে। লই যাও। দেখেন, দেখে নাই তাহলে কি করেন, এটা এখন ভিডিওতে দেখলেই তো বোঝা যাবে এই কালার আসছে। জি কাকা, আপনি দেখেন ওই সেভ করেন, সেভ করেন। ভালো মিনিমাইজ আপনি ওই যে ডাইরেক্ট নিয়ে যদি এই সিচুয়েশনটা বুঝতে পারতে হবে নাকি? এই যে 1194, হ্যাঁ, আরো বেশি আছে, 1100, 1200, আমি ভুল করছি, আমি কোড বারো দিয়ে টাকা। ওইটা যাবে, আর ওইটা যাবে, কাটি না কাটি, এই যে ডাইরেক্ট এত ঢুকতেছে মনে করেন, এই যে আবার 1194 করে 121 ঢুকছে আবার। ও তাহলে তো 1300 টেবিলেই দিন হয় 1300, আচ্ছা 1300 দেন, পুরো টেবিলের মধ্যে না, ওই 1300 ঢোকে না, না ঢোকে না, এই জায়গায় 1194 ঢুকছে, 1194 নেন, এটা আবার না ঢুকতে পারে, এটা তো অন্য সময় 1194, ঠিক আছে?
কাল ব্যাকগ্রাউন্ড শেষ আমরা এই জায়গায় রিপোর্ট আপনার ক্যালকুলেটর প্রোগ্রামাবো আমরা কোনটা এই ইউজার আইডি আছে ওটা পাঠাইছেন হ্যাঁ আমি দিয়ে ইউজার নেম না হলে তো সমস্যা ভাই মেলে না তো আপনার কত কত দিচ্ছেন ক্যামেলে কত দিচ্ছেন 28 আপনি তাহলে ক্যামেলে দিতে পারেন আরো ক্যামেলে দেন আর পেপার সিএসআই তে 122.98 এরকম নাকি আবার উপরের কথা সিটে মনে হয় ছোট হাতে দিয়েছে আচ্ছা ভাই আমি ক্লাসে ভাই পরে দেখতেছি ঝামেলা আছে বলতে হবে ঠিক আছে বলতে পারবেন আচ্ছা থাকবেন কি সমস্যা বিজি কালার দেখি কোড দেখি পরের রইলে সমস্যা পড়ে যাও ঝামেলা কোন বডি ট্যাগের পরে কা বডি ট্যাগের এটা পরে ঘন্টা ট্যাগটা শেষ হয়েছে কত যাবে আগে দুটো স্পেস দাও বুঝছো না বোঝো না কি সমস্যা ছিল এই জায়গা বডি ট্যাগ শুরু শেষ এইটা বডি ট্যাগের ভিতরে ওইটা তো আমি গ্রেটার দ্যানটা তো এখানে থাকবে না বুঝো না কিরকম ছিল এটা দিয়ে দাও আগে দেখাও কিরকম ছিল আগে কিরকম ছিল কন্ট্রোল জেড দিয়ে দেখাও সেটা কি সমস্যা সেটা বোঝার চেষ্টা করতে হবে আগে ছিল এইরকমই এই আমারটা দেখো এইটা বসো আমি দেখাই এইখানে বডি ট্যাগটা বডি শুরু এই বডি ট্যাগটা এই ওপেনিং ট্যাগটা এখানে শেষ হয়েছে ও টোটাল নাই বডি ট্যাগ হ্যাঁ প্রথম আর তোমারটা এরকম ছিল বডি ট্যাগ শেষ তারপরে বিজি কালার লেখছো পরে এবারে চেনে নাই ছিল ওইরকমই এই যে হয়েছে তাহলে এরকম না এই বডির বৈশিষ্ট্য বডির এলিমেন্ট এটাকে বলা হয় বডির সম্বন্ধে বলা বডির প্রপার্টিজ বডির কি প্রপার্টিজ বডি সম্বন্ধে কিছু বললে এই যে বডি ট্যাগ শুরু বডি ট্যাগ শেষ এর মধ্যেই হবে ঠিক আছে এর মধ্যেই হবে তাহলে বডির এই বিজি কালার দিছি এটা আবার টেবিল লিখছি টেবিল লিখছো টেবিলের উইডথ 1200 বর্ডার অন বিজি কালার এটা অ্যাবসেন্ট সাউন্ড কমাও হ্যাঁ আচ্ছা তারপরে এখানে যাই টিআর শুরু একটু তাড়াতাড়ি টিআর শুরু হ্যাঁ দাও ওরকম টিআর শুরু টিআর শেষ টিআর শুরু টিআর শেষ হয়েছে এর ভিতরে টিডি শুরু আমরা তো আগের দিন করছি এগুলা টিডি শুরু টিডি শেষ তাহলে এইখানে আমরা মাঝখানে লিখলাম 1 কলামের নাম যেরকম লিখি আমরা এইরকম 4টা আগে করছিলাম 3টা আমরা মনে করো এরকম 5টা কলাম করি এটাকে টিডি করা মানে হলো কলাম করা টিডি করা মানে কি কলাম করা এরকম কপি পেস্ট করো 5টা কপি পেস্ট কয়টা 3 4 এই 5 কপি করো সেগো কন্ট্রোল সি সিলেক্ট করে এইদিকে আগে সিলেক্ট করো এখান থেকে এরকম মাউস ধরে বা এরকম সিলেক্ট করো যতটুকু এই যে এতটুকু এই যে টিআর টিডি শুরু শেষ এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দাও
সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি, সিলেক্ট করে কন্ট্রোল সি তে ওপেন নিস লেখছি, ওপেন নিস লেখছি। টিআর লেখো, এত এক কথা, টিআর টিডিটা সামনে লেখো। আর এবারে গেলে দেখায় করে দিলে তো লাভ নাই, দিলে হাত নিজের না দেখ দে। ওই তো সামনে লেখো, একটু উপরে লেখো, বাদ দাও, ওকে যাও যাও যাও, আরো ব্যাকে যাও, ব্যাকে যাও। হ্যাঁ, এখন সামনে যাই, এনে স্পেস স্পেস দিয়ে টিডি শেষ করো, টিডি শেষ করো, লেস দ্যান স্ল্যাশ টিডি, টিডি গ্রেটার দ্যান, বুঝছো না? এখন এইটুকু সিলেক্ট করো মাউস দিয়া, ওই একটু ওইটুকু, ওই এক লাইন মাউসটা কন্ট্রোলে থাকতে হবে। আমার চাওয়া ছিল দুইটা জিনিস, মাউস আর কিবোর্ড। আর এটা কপি করো কন্ট্রোল সি, কন্ট্রোল সি। এখন এই 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 সামনে যাবে, এখানে যাই এন্টার দেবা, সরি এন্টার এটা দাও, কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল ভি এরকম আরো 3-4 বার দাও, না এন্টার দিয়ে দাও, কন্ট্রোল জেড দাও, একটা ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দাও, দাও হ্যাঁ, আর এন্টার দাও, আবার কন্ট্রোল ভি দাও, এরকম 5 বার দাও, আর একটা এন্টার দাও, ওই আবার সামনে গা, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড ওটা চলে যায়, কন্ট্রোল জেড, জেড এটা আন্ডু হয়েছে না, দেখছো? কন্ট্রোল জেড মানে আন্ডু, ইন্টার দিয়ে দিয়ে দে। এন্টার দিয়ে 5 লাইনে দাও, কন্ট্রোল ভি, আবার এন্টার দিয়া হয়েছে, 5 বার হয়েছে, হয়ে গেছে, 5টা হয়ে গেছে না? টোটাল টিডি শুরু শেষ 1 2 3 4 5টা হয়েছে না? কি করতে হবে, কপি করতে হবে, ওইটা যতটুকু মার্ক করবা ততটুকু কপি হবে। মার্ক করে কন্ট্রোল সি, সি কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভিতরে মাঝে এই সেরকম পেস্ট, কপি পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, নাকি? তাহলে এখানে 1 2 3 4 5 লেখো, মাঝে টিডির মাঝে 1 লিখছি না, ওই 1 লেখো, পরে 2 লেখো, পরে 3 লেখো, পরে 4 লেখো, 5 লেখো, তাহলে বোঝা যাবে। 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম। আর এই টিডির হ্যাঁ এই আছে ওই লেভেল ওই সমস্যা নেই, মানে সিরিয়াল মিলে এই সরে গেছে মনে হয় স্পেসের কারণে। কন্ট্রোল জেড কি হয়েছে? এবার মাঝখানে লিখতে হবে, নিচে এন্টার করতে তো নিচে যাবে। না এটা হলো অ্যারো কি নামে নিচে নামতে হবে, এন্টার দিলে তো ভাগ হয়ে যাবে। আবার অ্যারো কি, এই যে আপ ডাউন অ্যারো কি, এটাকে বলে অ্যারো কি। ডান পাশের এই শেষের দিকটা নিচের অ্যারো কি, হ্যাঁ একটা অ্যারো কি দেবা, এন্টার দিলে ডান পাশ সহ নামে। আর এগুলো তো বেসিক কাজ, এই বেসিক কাজ তো বেসিক কোর্স তো কঠিন হয়েছে। লেখা 1 2 3 4 5, আমরা টিআর দিয়ে এইটা রয়েছে ইয়াতে পারে না, টিডি দিয়ে হাইট দিলাম, HEIGHT হাইট দিয়া ডাবল স্ট্রিং এর মধ্যে দিলাম, অল্প দেই, মনে করো 80 দিলাম, কন্ট্রোল এস 80 দিলাম, হয়েছে এ পর্যন্ত। এই জায়গায় আবার বাড়াইছি, এই যে হাইট দিছি, টিডি দিয়ে হাইট দিছি 80, টিডি ট্যাগের মধ্যে টিডির প্রপার্টিজ, এই ট্যাগের মধ্যে ওই যে যেরকম এই যে টিডি কিন্তু এই ওপেনিং ট্যাগ এটা, ক্লোজিং ট্যাগ এটা, এই টিডি শুরুর পরে স্পেস দিয়া HEIGHT হাইট 80, প্রত্যেকটা লাগবে না, একটা হইলেই ওই পরেটা পাওয়া যায়, একটা ওর সাথে ওগুলো সব নামিয়ে যায় এমনি, এর ডান পাশের গুলো এমনি নামিয়ে যায়, ঠিক আছে? কিন্তু উইথ ভাগ করে বলতে হয়, উইথ কত, উইথ ডান পাশে বাম থেকে ডানে কত, আর উপর থেকে নিচে হলো হাইট, হাইট হলো উপর থেকে নিচে, আর উইথ হলো বাম থেকে ডানে। আরাফাত কথা বলতে হবে, পারি না যাও বলতে হবে, না পারলে সেটাও সাথে সাথে বলতে হবে, কিন্তু আমি কিন্তু জায়গায় দেখাই দিই না, কি সমস্যা? হ্যাঁ সমস্যা থাকলে বলতে হবে। কলেজ প্যান
ওরা অনেক দূরের কথা। কল স্প্যান হলো ওই যে ভাঙা। হুম। তিনটে এক করে না। স্বপ্নে বা স্বপ্নের কোনো কাজ অনুসারে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করলাম? সেভ দিলাম, এবার তো হয়েছে। আরাফাত একটু কিবোর্ড মাউস তাড়াতাড়ি। আস্তে আস্তে টিভি তাড়াতাড়ি, আস্তে আস্তে না, লেখো 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 লেখো, আস্তে আস্তে করতে। একটু বাসায় ট্রাই করেন, এক ঘন্টা দেখেন ক্লিয়ার হয়ে গেছে। বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় দেখতে হবে, সময় দিতে হবে বেকায়দার মতো। এগুলো আমার মাস্টার ভেঙে দিল। সরি অ্যালাইজেন অ্যালাইন, অ্যালাইজেন বলে না, অ্যালাইন সেন্টার এরকম। অ্যালাইন তো ওই জায়গা মেডেল আছে। এই জায়গায় ও লেখা শেষ হয়েছে। এই টেবিলের এখানে আরেকটা বাড়াই, আরেকটা প্রপার্টিজ দেই। এটা আগে দিলে সমস্যা নাই, পরে দিলেও সমস্যা নাই। ALIGN অ্যালাইন ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে CENTER ALIGN অ্যালাইন সেন্টার। তাহলে আমরা এই পর্যন্ত দিচ্ছি। আমরা এখন এই যে ব্রাউজারে যাইয়া রিফ্রেশ দিলে দেখবো এই যে এটা অ্যালাইন হয়েছে, সেন্টার হয়েছে। এই যে কোড দেখতে চাইলে দেখো অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার কিরকম একটা কথা হলো, অ্যালাইন আমরা প্রপার্টিজ ইকুয়াল টু দিয়া লিখতে হয়। তা বিজি কালার যেরকম লিখছি, বর্ডার যেরকম লিখছি, উইডথ যেরকম লিখছি, সেরকমই এটা চিন্তা। অ্যালাইন সেন্টার দিলে এইগুলো হয়ে যায়, বর্ডারের যে চাইরোকুলে বেরিয়ে আছে ওইটাও হয়ে যায়। হুম? ওই পিছনে যান, ওই যে শক 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 তৈরি হয়ে যায় অ্যালাইন। বর্ডার দিছি বললে না শক হয়েছে। লাইনটা দেওয়ার কারণ কি, এই যে তোমার এই যে বামে ডানে সেন্টার দিছে না, দুই পাশে সমান আছে, জায়গাটা হইছে না, এটা সমান হয়েছে, মাঝে আসছে আর সেন্টার দিলে লেফটে দিলে লেফটে আসতো। আর ওই যে বক্স বক্স হয়েছে বর্ডারের জন্য। আবার ডাবল বক্স হয়েছে, ওটাকে বলা হয় সেল স্পেসিং, সেল প্যাডিং। সেল স্পেস আর সেল প্যাড ওটা পরে শিখবা। বর্ডার দিনই এই যে বর্ডার অন দিছি তো। বর্ডার বানান ঠিক মতো ট্রাই করতে হবে, সেভ দিতে হবে। আর আপনাদের কোনো সমস্যা আছে? হয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত হয়েছে? সেভ দিছো? দিয়া এই জায়গায়, এই যে জায়গায় আছে, এই যে ক্লাস 4 এর মধ্যে এখানে যে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলেও হবে। আচ্ছা, ব্রাউজারে ওপেন করছি, পরে ডাবল ক্লিক করলেই ব্রাউজার ওপেন হবে। আর হলো দেখার জন্য কোন জায়গা থেকে, যেখানে ফাইল আছে ওই যে ক্লাস ট্রেনিং, আমাদের কি সমস্যা? ক্লাস 4 ওই যে ড্রাইভের মধ্যে এখানে পাওয়া গেছে, এই যে যেখানে সেভ করে রাখা হয়েছে, যে ফোল্ডারে ট্রেনিং ব্যাচ 6 আছে না, এর ভিতরে ক্লাস 4, এর ভিতরে যদি রাইট বাটন ক্লিক করে এডিট করি, সেটা হলো রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে নোটপ্যাড। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে নোটপ্যাড হলো এডিট করার জন্য। আর ব্রাউজারে দেখার জন্য ডাবল ক্লিক করে অথবা ওপেন উইথ থেকে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকেও এই ব্রাউজার দেওয়া যায়। হয়েছে আরাফাত? শামীম দুইটা হয়েছে? সবার হয়েছে? না হলে তাড়াতাড়ি। আরাফাত হয়েছে? নাহলে আসতে হবে। হ্যাঁ,
এই হামিম কি হয়েছে, ওর কি অবস্থা? লেখা শেষ হয়েছে? নোটপ্যাডে ওপেন কইরা কি মাসুদের কি সমস্যা হয়েছে? আউটপুট আসে না ঠিক মতো? তো দেখা যায় না, আমি তো এটা ওপেন করে রাখছি, এই কোডের লাগে মিলাইলে তো হয়। এই কোডের লাগে মিলাই নাও, এইটুকুই কোড। স্পেসের কারণে না এটা আপনার এক বাইরে চলে গেল গা বাইরে গেছে ওই যে ইয়ে হয়েছে না কোন জায়গা দিয়ে এটা কারণে আরে আমরা তো এই যে রেকর্ড সমস্যা নেই, সব ঠিক আছে। গ্যাসের বেশি হয়ে গেছে যেরকম লেখা অবিকল লেখা হ্যাঁ যদি না হয়, একের পরে বেশি একের পরে বেশি স্পেসের সমস্যা নাই। আউটপুটে কি সমস্যা? আউটপুটে দাও একদম ওপেন করো, লাইভ সার্ভারে ওপেন করে দাও, ঠিক আছে? লাইভ সার্ভারে ওপেন করে দাও, কোন সমস্যা হয়তো বানানে ভুল আছে, আর নাইলে এগুলো সরাই দাও ওগুলো এই তোমার এই অ্যালাইনটা দেওয়া নাই, অ্যালাইন ঠিক করে না, এই কারণে ইয়ে আইছে। অ্যালাইনটা দিয়ে ভাই দাও। আপনি কি করেন যে কোন জায়গাতে ভুল দেখতে মানে অ্যালাইনটার শুধু সমস্যা আছে। হয়েছে না হয় নাই? হয়েছে অ্যালাইনটা এই যে অ্যালাইন সেন্টার এটা দিছো, অ্যালাইন ALIGN টেবিলের উইথ 1200, আর হাইট বর্ডার অন, বিজি কালার কোড দিছি ALIGN অ্যালাইন সেন্টার ALIGN অ্যালাইন সেন্টার। অ্যালাইন দিছে, অ্যালাইনের সমস্যা হয়েছে। EIGHT হাইট আর অ্যালাইনে দাও, অ্যালাইনে হয়তো বানান ভুল হয়েছে। LIGN অ্যালাইন দেওয়ার পরে কম, তারপর হইছে ডাবল কোটেশন। সেট দাও, এটা সেট না দিলে তো আসবে না। এই ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখি এরকম হয়েছে কিনা, একটু তাড়াতাড়ি। এটা আরাফাত হচ্ছে না, কি সমস্যা হয়েছে? এই বাসুদের হয়েছে? হয়েছে তো জায়গায় যাইতে সেই কারণে হয়েছে নিজেদের পারি দেখা দিতে কি হবে? আর আসবে না কেন? কোন জায়গায় ভুল আছে। এই যে টিডি এইখানে টিডি শেষ, হ্যাঁ? হাইট টিডি HEIGHT হাইট, আর এই টেবিল তো এখানে শেষ হয়ে গেছে, তা টিডি আর টেবিলের বাইরে হবে। টেবিল শেষ হয়েছে টেবিল তো বাইরে শেষ, এগুলো দেখলে বোঝো না কেন? এই টেবিলের ভিতরেই তো লোকাল করে না ওখানে কি বলছি, টেবিলের ভিতরে। তাহলে এটা সিঙ্গেল, এটা এটা কাইটা এই টিডির অফ করি না। কথা আছে করে বুঝছো? এই যে টেবিল শুরু, এখানে হলো টিআর শুরু, টিআর শেষ, টিডি শুরু, এরকম। এই আর টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। ঠিক হয় আমার টেবিলের ভিতরেই তো আমরা লিখতেছি, ঘটনা তো বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, তা আমি তো দেখাচ্ছি না, এটা তো চোখের এটাকে কি দেখতে সমস্যা হয়? বোর্ডের লেখা তাহলে তো সমস্যা, যদি লেখা দেখা মিলাইতে না পারো তাহলে তো মহা সমস্যা। ঠিক আছে, এটা তো খুব লজিক, অনেক কঠিন কিছু করতেছি তা না,
সিম্পল জিনিস। কঠিন মনে হয় আমাদের। এটা কি কঠিন মনে হয়? এটা কি এমন করতে বলছি যে সার্কাসে যে ওই চিকুন দড়ির উপরে ছাতি লইয়া এপার ওপার, এটা খুব সহজ, ওগুলো তো সহজ। ওটা সহজ। লেখা এই যে টেবিল, বিজি, ব্যাকগ্রাউন্ড, কালার, কথা, আর এই কিবোর্ডে যা ইচ্ছে হইয়া লেখো, কিবোর্ড ভাঙ্গে লাও, সমস্যা নাই, লিখতে যাইয়া দরকার হলে কিবোর্ডের উপর উঠে বসো, যদি ভালো লাগে, তাহলে যদি ভালো হয়। এর হলো বেসিক, একদম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট, শিখলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড হলো আনডু, আনডু যেটা লাস্ট করা হয়েছে সেটা আনডু অ্যান্ড রিডু। কন্ট্রোল ওয়াই হলো রিডু, কন্ট্রোল জেড হলো আনডু, কন্ট্রোল ওয়াই রিডু। এগুলো হলো বেসিক কথা। তো রেইনবোতে গেছিলি না কিছু, কি কি হবে? কি বলছো 2-3 দিন, কি বলছো? লেখা এটা কপি পেস্ট করা শিখায় নাই, লেখা কি খালি খালি কইছে কিবোর্ডে লেখো। আরও কম্পিউটার ইনস্টিটিউট নিয়ে আছে তো ভালো। রেইনবো নাকি? আরে একটা ম্যাকবুক কেন তো বুঝছে। আচ্ছা এখন হয়েছে এ পর্যন্ত তাহলে? কন্ট্রোল জেড হচ্ছে যে বসার জন্য না নাকি? না, পিছনে ফিরে আসার জন্য। যেটুকু করছি ভুল হয়েছে, এটা না, এটা চাই না, তখন কন্ট্রোল জেড ব্যাক, মানে ফিরে আসা, ওইটা ওই যেখান থেকে এক স্টেপ ফিরে আসা, এক এক কন্ট্রোল জেড, এক আলাদা আলাদা ফিরে আসা। স্যার সমস্যা কি আমরা সুবিধার পর আমার আলাদা বেশি দূরে এই লোকের শিখে গেছে। এরা আপনার এই যে আমি, তোমরা এই করো, আমি কথা বোঝো নাই, এই যে টাইমে আমি যাওয়ার পরেও তোর কাছে চাবি রাখতে আমার কোনো সমস্যা আছে? না সমস্যা আশাই করে আসবে না কেউ একা একা। এটা আসবে না কে? এটা যদি সময় থাকে সবাই আসো। বাসায় গেলে বাসায় গেলাম আমরা কেউ আসেন না, আপনার বাসায় যাবেন, আপনি এসে সময় দেবেন, যেহেতু নিজে নিজে এসে সময় দেওয়াও যায়, অথবা এই ভাই আপনার বাসায় কোথায়? আমার বাসায় যে নদীর ওপারে থাকতে হয়েছে, একটু ওই মানে বেশি দূর না, মোটামুটি বাসার কাছাকাছি। মোটামুটি বেশি দূর না, কিন্তু ইয়া তো এক্সপার্ট আছে মোটামুটি। ওরা তো এখানেই আছে, এখানেই তো আছে, পাশ বাজারেই তো। ওরা আবার ফোন ধরা কাল ফোন ধরা না। আপনি ফোন ধরা না। ফোন ধরা যায় না নাকি? ওকে আমি করতেছি না। না ওরা একটু আমাদের জন্য হেল্প করলে যাওয়ার পরে মোটামুটি লাইন একটা একসাথে আগাইয়ে যাবে, আমাদের স্যার কঠিন মনে হয় আমরা তো এই সম্পর্কে পুরো মানে আসল ঘটনাই কিছু জানি না। তাহলে কই না সাদা জানি না সাগরে নামাই দিলে হয় কেমন? এই কপি পেস্ট, কন্ট্রোল সি, কপি পেস্ট, মোটামুটি যেগুলো দরকার সেইগুলো Basic যেগুলো। বেসিক একদম বেসিক। কিন্তু ওরা তো স্যার ওইভাবে বেসিক শিখে না, ওরা শিখে ইটালিয়ান লেখা লাগবে কিভাবে জানাই না এটা ওটা Italian। অত খালি লাগবে না। মাউসের কাজ শর্টকাট শিখায় না। লাগবে আচ্ছা। শর্টকাট। এরপরে তোমরা অন্তত সপ্তাহে একটা দিন হিসাব করে 2 দিন, হ্যাঁ 2 দিন করলে হয়। 2-3 দিন করলে হবে, এটা একটু আইসবা তো তোমরা আমি না বলে আমার বাসায় বাসায় যাওয়ার সমস্যা নেই, আমার বাসা দৃষ্টান্ত এরকম হবে। ঠিক আছে? তা বাসায় যাওয়া ভালো হয় না, বাসায় গেলে মানে হয় না ওই কথাবার্তা, বাসায় গেলে চা খাওয়াইতে খাওয়াইতে দিন শেষ, আশা রাখবো কিন্তু চা খাওয়ারও দরকার নাই এইখানে। ওই যে জিয়া ভাইয়ের একটু ফোন দিয়ে বলেন লাইনটা আইয়া যে বাইরে বললেও আসবে, কিন্তু তোমরাও আসবা, তারা আসলে ভালো হবে না, আসবা। কল দিয়ে দিবেন যে আশা করা যায় না। আমরা যাওয়ার পর যে বাইরে করে যাবো তো এখন একটু ভালো করে দেখাইতে হবে। আপনি সপ্তাহে 2 দিন আগে একটু সপ্তাহে 2 দিন দেখাই দেব, সেটা ভালো হয় কিন্তু। হুম। আমরা সবাই কর্মসূচি পারবো না আবার? জি জি সবাই করবে। সবাই তাহলে আমার জিনিসটা পুরো ক্লিয়ার, আপনি আজকে দেখুন পুরো ক্লিয়ার। আর একটু আগানো দরকার, আসলে একটু ভালো হয়, এটা তোমাকেও ভালো কি যারা একত্রে আগাতে পারবা, হ্যাঁ নইলে তোমরা যেরকম একটু বেশি আগাইতে পারবা না, এটা বিপদ হয়ে যাবে। হুম? আবার এই রাস্তা আমাদের কাজ আছে না। মাসে 10 টাকা ক্লাস। যেহেতু আমরা নিতে পারবো সব
বছর আমার টাকা লাগবে তো। আমি ভাই ভাই, আমি বুড়ো মানুষ বলে তোমার মতো বয়স হবে না। বুড়ো আপনার বয়স। স্যার, আপনি তো এই আবহাওয়া এটার কই দিতে হয়েছে, ইয়ে হয়ে যায়। আচ্ছা এটা সপ্তাহে যে কোনো 2 দিন আমার শিখিয়ে দেবে। মানে এই করে এমন পানি আচ্ছা, তাহলে আমরা এই এই খেয়াল করতে হবে, দেখো যে আমরা এরকম একটা ডিজাইন পাইলাম, তাই না? আমরা পরবর্তীতে যে কাজ করতে চাই এরকম অ্যালাইন সেন্টার তো আছে, ওই পরের উদাহরণ দেবো অনেক। এই এই টিআর বেশি না, আমরা 4টা কপি পেস্ট করি। টিআর থেকে টিআর কপি পেস্ট করব কেন? আমরা এই যে কাজ একটা একটা রো হয়েছে না, এটা কয়টা রো? একটা রো। কলাম কয়টা? 5টা। এখানে একটা রো, কলাম কয়টা দেখা যায়? উপর থেকে নিচে হলো রো, বাম থেকে ডানে হলো কলাম, ঠিক আছে? তাহলে এতগুলো রো, একটা রো কয়েকটা, 5টা কলাম। কি কি আচ্ছা, আরেকটা সিস্টেম আছে দেখাই। এই জায়গা প্রথম ক্লিক করবা, এই যে বাম পাশে টিআর এর বাম পাশে ক্লিক করো, টিআর এর বাম পাশে ক্লিক করো, শিফট চাইপা ধরে টিআর এর শেষে ক্লিক করো। আস্তে আস্তে কঠিনটা শেখা যাবে। স্যার, তোমরা টিআরএফ প্রথম যেখানে টিআর এর বামে, এই যে শুরুর টিআর এর বামের ট্যাগের এখানে ক্লিক একটা, এবার শিফট চাইপা থাকা অবস্থায় বাম পাশে বামাত দা বামাত, হ্যাঁ ক্লিয়ার থাকে, বামাত চাইপা ধরো, শিফট শিফট চাইপা ধরো, প্রথম ওই পাশে ক্লিক দাও, তারপর শিফট চাইপা ধরো, এরপরে এই টিআর এর শেষে এসে ক্লিক করো, ওটা চাইপা থাকা অবস্থায়। আর কন্ট্রোল সি, মাত হাত এদিকে নেওয়ার দরকার নাই তো, হাত কি হাত উপরে থাকতে হবে, কন্ট্রোল সি। হ্যালো, তুমি রিসিভ করছো অপশন? এই তো ক্লাসে, বলো। অপশন ওই মোবাইলে আছে, মোবাইল নিছে। আমারটা ওই পাশে কথা বলবা? আচ্ছা, আমি কাইটা দিচ্ছি, আবার কল দাও, তখন অপশন ধরবে না। আচ্ছা হয়েছে? 5টা দিন স্যার, 1 2 হ্যাঁ, 5টা দরকার নাই, 4টা দাও। আমাদের এই জন্য কন্ট্রোল সেট নাকি? হ্যাঁ, একটা কন্ট্রোল জেড দাও। ও কাজে হ্যাঁ প্রফেশনাল হয়ে গেছে একবার আগে হতে কাটছে। এই তাহলে আমরা খেয়াল করি, এই যে টিআর যেটা ই করলাম, এটা কপি করছি। এখন এই টিআর এর নিচে আইসাই, মানে এই বরাবর আইসা কন্ট্রোল ভি, কত দিব? কন্ট্রোল ভি। 4টা দিলে হবে, বেশি দেওয়ার দরকার নাই। 5টা দিলে আবার হারাই যায়। 1 2 3 ওই যে যদি আর ঠিক দেন হয়ে যাবে। হয়েছে? ওই হয়েছে না? তাহলে এটা দিয়ে কন্ট্রোল এস দেই, আমরা একটু দেখি কেমন দেখায়, একটু দেখতে সমস্যা নাই। এরকম হয়েছে না? একটা শখ হয়েছে? অবশ্যই হবে। কন্ট্রোল এস। এখন ব্রাউজারে যান, ব্রাউজারে যাইয়া রিফ্রেশ দিতে হবে। হয়েছে? তাহলে কি কথার গ্যাপটা কি? আমার কথা বুঝো, কি ভুল হয়েছিল? কন্ট্রোল এস দিই নাই, মানে সেভ দিই নাই, দিবে। তাই এর পরে এই ভুল হওয়া যাবে না। আমার কথা কি বুঝাতে পারছি? যে আমরা একটা জিনিস চেঞ্জ করলে সেটা রিফ্লেক্ট পাওয়ার জন্য সেভ দিতে হবে, আর ব্রাউজারে যাইয়া রিলোড দিতে হবে, রিফ্রেশ অথবা রিলোড দিতে হবে, ঠিক আছে? মেমোরিতে থাকতে হবে এটা। এখন কি চাই আমরা? দ্বিতীয় লাইনে মেনু চাই, প্রথম লাইনে ব্যানার চাই, এই না কথা? প্রথম লাইনে কি চাই? ব্যানার।
তা প্রথম লাইনটা এক লাইনে হবে, তাহলে 4 লাইন বাদ। এখন একবারে সিলেক্ট করতে কষ্ট হইলে এখানে কার্সর রাইখা শিফট চাইপে ধরে এখানে ক্লিক করে এই ব্যাক স্পেস দিয়ে ডিলিট করা যায়। করো। প্রথম হলো টিডির বাম পাশে একটা কার্সর রেখে শিফট চেপে ধরে শেষের টিডির এই আবার দেখাই, এখান থেকে আমরা চাই না, আমরা একটা কলাম চাই, একটা রোতে একটা ব্যানার স্টাইল কিরকম হয়, একটা রোতে একটা কলাম। এই জন্য এই টিডির বাম পাশে কার্সর রাইখা শিফট চাইপা ধরে এই টিডির শেষে কার্সরে ক্লিক করতে হবে। কইরা আমরা মুছে ফেলাম ব্যাক স্পেস, মোশন সিস্টেম ব্যাক স্পেস হয়েছে। এখন এটা মুছলাম যে, তাহলে আমরা 5টা ছিল, কয়টা ছিল, পাঁচটা আছে, এখন আমি চারটে। এখন হবে কল স্প্যান, কল বুঝো নাই, এই একটাই হবে, এই 5টার জায়গায় একটাই নেবে, এই 5টার জায়গায় কয়টা কলামে নেবে, একটা। এই জন্য লিখতে হবে কল এসপিএন, কল স্প্যান ডাবল স্ট্রিং এর মধ্যে 5, কল স্প্যান 5। তোলামায় ইংলিশে কথা কয় বেটা, আর না হয়েছে, বোঝা গেছে এটা মাসুদ? খালি চলে গেছে, মাঝে মাঝে আনা লাগবে না। আরে এখানে কি করবো সেটা করতে, তিনটে শাড়ি একসাথে মিলাতে হবে। এখন হয়েছে না এটা? তাহলে আমরা এই রিফ্রেশ দিলে আমরা দেখবো কি, ও এটা কয় নাম্বার লাইনে করছি, আমি 2য় নাম্বার লাইনে করছি ভুলে। আচ্ছা যাক, তৃতীয় নাম্বার লাইন। তাহলে ওইটা বাদ দিয়ে আমরা এটা ওইটা প্রথমে দিয়ে দেই আর এটা নিচে নামাই দিই, এক কথাই হয়েছে না? বোঝা গেছে? মানে আমি 2য় না, প্রথমেই হবে তো, ব্যানার তো প্রথমে হবে। কি খুব বেশি ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেলে এমন কিছু না, এটা ঠিক করা যায়, যে এই উপরেরটা কাট করে নিচে আনলাম, অথবা নিচেরটা কাট করে টিয়ারটা উপরে দিলাম, এতে ঘুরাই যাওয়ার কিছু নাই। যে এমন না যে লাইন হতো, একটু ইজি হইতে হবে। সমস্যা হয়েছে মাসুদ? আর জিরো জিরো দিন। আরে এগুলো তো easy। প্রথমেই ব্যানার চাই, আর আমি লিখতে যাই ওটা স্ক্রল উপরে ঢুকানো ছিল, আমি খেয়াল করি নাই। কিন্তু হবে কি, এখন এইটাকে দেখো না, মুছে ফেলাও, নিজে একটু বোঝার চেষ্টা করো, করে দিলে তো লাভ নাই। তোমার যেটা করছো, কথা বলছো মাসুদ, সেই টিডি মুছে এলাম, বুঝলেন? আর তুমি তোমারটা কত নাম্বার লাইনে করা, আমারটা এক নাম্বার লাইন করা। তা তো ঠিক আছে, কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দিয়া এই জায়গায় রিফ্রেশ দাও, দেখো এরকম হয় কিনা। কন্ট্রোল এস দিয়া ব্রাউজারে যাইয়া রিফ্রেশ দাও, এরকম হয়েছে, এরকম উপরেটা তো হয়েছে, দ্বিতীয়টাও হয়েছে। কল স্প্যান। আচ্ছা একটু মিলাও, একটু দেখা মিলা। আমি কিন্তু তোমার মাঝে যাচ্ছি না কেন, লেখা দিলে কিন্তু লাভ নাই। আমি বুঝতে পারতেছি না, আমি জায়গায় 2 লাইন লেখা দিলাম, কাজ শেষ, তোমার লাগবে মতো 1 মিনিট, কিন্তু নিজে কিন্তু ক্লিয়ার হইল না। তাহলে আমরা খেয়াল করো, মিলাও, টেবিলের লাইন ওকে আছে কিনা, এদিকে দেখো, টেবিলের লাইন ওকে আছে, ওকে আছে। পরের লাইনে টিআর শুরু, টিআর শেষ, হয়েছে না? টিডি দাও, টিআর এর মধ্যে না, টিআর এর মধ্যে হবে না, টিডির মধ্যে হবে কলেজ। তাহলে মোছো, একটু মোছো কেয়ারফুলি, যাতে যেটুকু দরকার না সেটুকুই মোছো।
ঠিক আছে, প্রথম লাগে 3.5 ছবিটা আইছে। হলো Huh? পড়ে যাই। We're not right, you're right. Wow, it was crazy today. Okay, how do you find what's his name? এই উপরে দিকে আছে স্যার, এবারে এনে মাছ নিতে Huh? মাঝে নেব না আমরা, এই জায়গায় একটা ছবি বানাইতে যাবো। হয়েছে হয়েছে, এটা মিলাই ফেলাও। হুম, Why did it work? Why did it work? I don't know. That was the band button. হ্যাঁ হচ্ছে। আবার এইদিকেও নিচে একটু ঝামেলা রয়েছে। আচ্ছা একটু দেখি। হ্যাঁ এই আরাফাতের হয়েছে দ্বিতীয় সারিতে, তাও কাটছে কোন জায়গায়, সিকোয়েন্সটা ঠিক হয় না। আমি কিন্তু এগুলো বলছি সিকোয়েন্স ঠিক রাখার জন্য। প্রথম কথা হলো টেবিলের এটা শেষ হয়েছে, এই টিডি এটা শেষ হয়েছে, তাই না? একটু স্পেস দিয়ে রাখা হয়েছে। এই টিআর এখানে শেষ এগুলো সব হয়েছে। খেলে এই কিওয়ার্ড হ্যাঁ। এরপরে টিআর শুরু, টিআর শুরু, এটা তো শেষ আর এটা কি শুরু। ও আই আর দিয়ে টিডি রোটেট করে শুরু শেষ, টিডি শুরু শেষ। এই জায়গায় সব ওই হলো আর করেসপন্ডেন্স তো পাঁচটা, কয়টা? পাঁচটা। তাহলে এই জায়গায় 1 2 3 4টা না, এই জায়গায় হইতে হবে কয়টা? মানে এই যে টিডি কয়টা হইতে হবে? 5টা। বুঝছো এবার? কারণ বুঝছো কিনা কথা? যেহেতু করেসপন্ডেন্স 5টা দিচ্ছে, এই জায়গায় কয়টা? 1 2 3 4 5টা থাকে। এই জায়গায় কিন্তু একটু বুঝানো না, তারপর কি 1 2 3 4 5টা, কিন্তু এই যে 1 2 3 4 5টা না, এই জায়গায় কয়টা? দেখ 1 2 3 4টা। তাহলে এরকম আরেকটা টিডি দিতে হবে, হয় কপি করে দাও নাহলে লিখে দাও। বুঝো না? নিজে একটু দেখো, বুঝছো? হ্যাঁ, স্পেস দাও, অন লেখো, এগুলো টেবিল বলতে স্পেস দাও। না এই ফার্স্ট ইয়ার বইটা এই তো, হ্যাঁ, হ্যাঁ, এই তো। হয়েছে? কারণ সব বুঝতে পারছো তো? সেভ দাও, কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দাও। এখন ওখানে ওপেন করো। এখন তাহলে এই গ্যাপটা কিন্তু নাই, আর ঠিক হয়েছে না? হয়েছে? সবার হয়েছে? আর আপনাদের হয়েছে? তাহলে ঘর 5টা দিতে হবে, সব জায়গায় টিটি কমাই দাও। অন্য কিছু করো না, আগে যেরকম আমি বলি সেরকম করো। তৈরি করছি হয়েছে? ইয়ার ব্যাকগ্রাউন্ডে ইডান নাকি কারণ এটা ইমেজ ইমেজ বসানো না ইমেজের উপরে লিখে এটা কি কোডিং করে পাবলিশ করে না Lisa, what we work on Lisa? আর আমাদের হয়েছে না দেখাই দেবো। এটা এখন শুরু না, বড় না। তাহলে কাজটা করে টিআর শুরু, টিআর শেষ, সবটা নিয়ে বড় মোটর না নিয়ে করতে পারবেন না। তাহলে টিভি হাই কলেস্ট্রল করো না এই জায়গায়। এগুলো কি তোমার আর আমাদের জায়গায় আবার লাগে আচ্ছা, কলেস্ট্রল মানে এই কোডগুলো কি করে লাগবে এই জায়গায় শেষ করো। একটু করা যাবে সহজে করা যায় না সহজে করা যায় টিআর শেষ করো। এই যে টিআর শেষ করলাম, টিআর কি এক লাইন শেষ, আবার টিডি শুরু করো, মানে টিআর শুরু করো। এটা নোটপ্যাডে হচ্ছে হ্যাঁ এটা এটা একই লাগে তাহলে আর তুমি এই যে রেকর্ড হবে কয়টা? ওই যেটার মতো আবার বড় মনে হয় ওই মানে মাউস ছাড়া তোমার এনে কাজ করতে পারবে না।
কথা বুঝো, প্রথম লাইনে কয়টা? একটা, কিন্তু 5টা কলাম ভাঙা হয়ে গেছে। পরের লাইনে 1 2 3 4 5টা, এই টিয়ার শেষ। এই এজন্য উপরে হ্যাঁ, টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার শুরু টিয়ার শেষ। একটা রো লাইন হলো টিয়ার শুরু, একটা কলাম মানে হলো টিডি শুরু টিডি শেষ। একটা আর একটা বড় সাইজ এজন্য কলেকশন দিয়ে 5টা কার্ড আছে পিছনে একটা। বুঝছো কারণটা? বুঝছো? এই যতটাই রো হবে ততটাই টিয়ার শুরু টিয়ার শেষ। হয়েছে? তাহলে এরপরে 1 2 3 4 5 এটা হয়েছে না? কলেজ তো একটা, প্রথমটা কলেজ করছে। ওই আরেকটা আছে। দেখো তো কন্ট্রোল এস দিয়ে দেখো তো ম্যাক্সিমাম হয়ে গেছে নাকি। আর মাউস একটু ছোট করে দাও। হইছে না? কাছাকাছি আছে। মাউস সবার আছে? মাউস আনো না এটা? দেখো ওটা একটা দিলে পিছাই আছে। মাউস লাগবে না, এটা দাও। খালি দেখো মজা হচ্ছে, মাউস দিয়ে বারবার হাঁটতে যেতে মানে। দশটা বাজে না, 9টা কত বাজে? স্যার আমরা এটা টাইমটা পুরো একদম ই করে দিতে পারেন গুগলের সাথে? মাউস দৌড়ায় সবই ঠিক, কিন্তু স্যার ক্লিক হয় না এটা। হ্যাঁ দেখো এই টাইমটা বাইরে তারপরে আরে টাইমটা হয় না তো, ক্লিক হয় না। তুমি টাইম সিটি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তোমার রাইট বাটন হয়। আমার ভূত আরাফাত রুমে গেছে। আচ্ছা দেখবো আমি। স্যার এটিএম এর কোর্স কয়দিন মধ্যে? এটিএম 5 দিন ছিল, এখন তো শুরুই করতে পারি না। তো একদিনের ক্লাস অলরেডি 4 ক্লাস হয়ে গেছে। আচ্ছা খেয়াল করো, টেবিল টিআর টিআর স্যার এটা আপাতত নিয়ে কাজ করতে পারে। আপাতত হ্যাঁ আমার মাউস লাগবে না। তাহলে 1 2 3 টিডি শেষ, টিআর শেষ, টিআর শুরু টিডি হাইট 1 টিডি 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 এই আবার টিআর শুরু, তাহলে টিআর শেষ না? এটা একটা সিকোয়েন্স অনুযায়ী রাখতে হয়, কাছে রাখতে হয়। আবার এই টিআর এদিকে শেষ হয়ে শুরু হয়েছে না? এটা একটা ইন্টারফেসের ভালো। তারপরে টিডি 1 2 3 4 5 এই টিআর শেষ। তার কয়টা হলো আমাদের? ডক্টর সাহেব এটা সেট করে দিতে এই জায়গায় যে টাইম এই হলো 1 2 3 এই 4 এই 5টা দরকার নেই, 6টা এগুলো দরকার নেই। হ্যাঁ এইগুলো দরকার নেই। এতটা লেভেল শেষ, বডি রেখে শেষ হয় নাই। ওটা কোথায় বলছেন? বডি তো না কি গেটার দেন বুঝছো না? আমরা আবার এসটিএমএল এগুলো গুছাই আছে, যেরকম আমি দেখছি বাকি অন্য কিছু লেখা যাবে না। এটা গুছাই লিখতে হবে সোজা, আর গুছাই লিখতে হবে। ব্যাকআপ এটা কন্ট্রোল এস দাও। ফিক্স করে লাগে এটা আমার বডি শেষ হয় নাই। আমরা এই এক লাইন 2 3 4 এটার হাইট দেওয়া হয়েছে জন্য বাড়ছে না, হাইটটার মধ্যে আছে। তাহলে এটা কন্ট্রোলে আছে কোন কোথায় আছে সব? বুঝতে পারছেন তো? পাসওয়ার্ড বুঝতে পারছেন তো? না বুঝে আগাইতেছি না, আপনার এরপরে আর কোনো গ্যাপ না থাকে ইনশাআল্লাহ। আমরা উদ্দেশ্য কি? আমরা কালকে একটা ডিজাইন করছিলাম, সেই আঙ্গিকে আগাইতে চাই।
অর্থাৎ পরের লাইনে হাইট কমাই দেওয়া হবে 25। দ্বিতীয় রোতে কত? দ্বিতীয় রোতে কি হবে? 25। আর উইথ আমরা টোটাল কত নিছি? 1200। 5টা কলাম নিছি, তাহলে 1200 5 ভাগের 1 ভাগ হবে না এক একটায়? বুঝছো না বোঝো নাই? টোটাল টেবিলের উইথ কত? এটাই হলো টেবিলের উইথ, এই বাম পাশ থেকে ডান পাশ, এদিক থেকে এদিক হলো কত? 1200। এই জায়গায় কয়টা ভাগ করছি? 5টা। তাহলে 5টা ভাগ সমান ভাগে করলে কত হয়? 1200 5 দিয়া ভাগ, প্রথম হলো 1000 20 আর 200 40, 240 কত হবে? 240। হ্যাঁ, পোলাপান তো ম্যাথ আরো ক্লিয়ার থাকতে হবে। 250 না 240, 1250 হলে 250। তোমরা হলে রানিং স্টুডেন্ট, আমরা হলাম বুড়া মানুষ। কি বুঝো নাই? আমার মাসুদ আমরা একসঙ্গে পাস করছি। বুড়া মানুষ, মামাকে মেমোরি কম। আচ্ছা, তাহলে হাইট 250 আর উইথ WIDTH উইথ কত দেব আমরা? 240। হাইট মাত্র 25। ঠিক আছে, এখন এই যে কপি পেস্ট ট্রাই করো, এইটুকু সিলেক্ট করো, হয় শিফট চাইপা, নয় কার্সার চাইপা, নয় বাম্পার চাইপা, নয় মাউস চাইপা, কপি কইরা এই সব কয়টায় দাও। কোন জায়গায়? টিডি এর প্রপার্টিজ। কিসের প্রপার্টিজ? টিডি এর প্রপার্টিজ। টিডি এর সাথে না, স্পেস দিয়ে দেবা, এই 5টায় দেবা। কত করে? একটা হলো হাইট, হ্যাঁ ভিতরে দেখি কি কাজ তো আছে। এই যে বুট ওয়েট করতে হবে, তাই না? উইথ এই তো না, তাই না? 25 যদি নেওয়া লাগবে না? স্যার এইটা কি তোমার নিচেগুলো কি নেবো? প্রত্যেকটা নিবো? না ওইটুকুই। এই 40 এই শেষ। এই তো। হ্যাঁ। শুরুতে নেওয়া যায়। সিবি দিয়ে নিতে পারো। হ্যাঁ, ওই যাবে। এই হাইট সেকেন্ড লাইনে না, হাইট প্রসেস সেকেন্ড লাইনে তো, হাইট প্রসেস সেকেন্ড লাইন, আমি থার্ড লাইনে গেছিলাম, বলেছি এই হাইট প্রসেসটা কি সেকেন্ড লাইনে উপর না? হাইট নিচের সবগুলো শিখবে না, শুধু সেকেন্ড লাইনে? শুধু সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে যেতে আছে না, প্রথমটা তো ওই একটা লাইন, না ওইটা সেকেন্ড, ওইটা কি 25 হাইট বলেছি না হয়েছে? এখন স্যার একটু দাঁড়ান।
এগুলো ভাবতেছেন ডাবল আসসালামু আলাইকুম। ছোট ভাই, ওই যে এইগুলার স্ক্রিনশট আবার দিতে হচ্ছে, ও এখনো কনফার্ম করতে পারে নাই। আমি ওই স্ক্রিনশট গুলো দিয়া বলতেছি টাকা দেওয়ার কথা, বলে যে তাহলে স্ক্রিনশট গুলো দেন। তা আমার ওইখানে তো ওই শেষের ওইগুলো তো আছে না, দেখে দেখে দিতেছি। আমি একটু ক্লাসে আছি, বাস ওই যে 1:30টায় শেষ হবে। ক্লাসে ক্লাসে সকাল থেকে ক্লাসে আসছি, একটু 1:30টায় শেষ হবে। হ্যাঁ, ওই আচ্ছা, 1:30 2টার ভিতরে ওইটা একটু সময় লাগবে। আপনার যে কাহিনী করেন, নিশাতে কি করছেন বেড়া, নাচ কি জানি। আচ্ছা যাক, 2টায় ফোন দিচ্ছি, 1:30টায় ফোন দিচ্ছি, কথা বলতেছি। ওকে। হয়েছে 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 হয়েছে। বেজবাজার মতো তো কি হলো, সবই তো ঠিক ছিল না। ভিডিও হচ্ছে, সময় যাচ্ছে অযথাই, একটু বোঝার চেষ্টা করতে হবে। এইগুলোরও অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু দাও, অ্যালাইন CENTER, ALIGN, অ্যালাইন সেন্টার। ঠিক একইভাবে এখানে লিখতে চাচ্ছি হোম, HOME, হোম, ALIGN, অ্যালাইন ডাবল স্ট্রিং দিয়া CENTER, ALIGN, অ্যালাইন সেন্টার। হোমের পরে বললাম প্রোফাইল, দিলাম PROFILE, প্রোফাইল। লেখো সবাই আস্তে আস্তে এবং বুঝা কোন জায়গায় লিখতেছি। আচ্ছা, তারপরে হলো হোম, প্রোফাইল, তারপর এখানে কি অ্যালাইন না, ALIGN। তুমি 7 ক্লাস কইরা এর লগে মিলাইলে হবে, আগে 7 ক্লাস কইরা দিছো। না, একটু আস্তে কমে করতে গেলে তো এলোমেলো হয়ে যায়, একটু আস্তে আস্তে লেখো। কোন জায়গায় অ্যালাইন হয়েছে, ALIGN, অ্যালাইন CENTER। আচ্ছা, তারপর হলো হোম, প্রোফাইল, তারপর হলো আর কি লিখবো, সার্ভিসেস। তারপরে আবার লিখলাম ALIGN, অ্যালাইন ডাবল স্ট্রিং এর মধ্যে CENTER। সন্ধ্যায় কি যে কাজের ক্লাস। হ্যালো, আসসালামু আলাইকুম। এম্পারসেন্ট বলে, ওই শিফট 8।
এটা রাখতে হবে। হুম আরে বেরো তো, আমি তো একটু বাইরে, আমি তো মেসেজ দেন তাহলে তো মনে থাকে। ওই তো লেখা রাখতে হবে তাহলে, ঠিক আছে। আর হলো কেউ টাকা টাকা কিছু দেন, বলেন না গত সপ্তাহে দেবেন, দেখবেন। তাহলে আমি যে বলতেছি, আপনি বলছেন হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হোয়াটসঅ্যাপে একটু লিখে দেন, তাহলে মনে করেন যে আমি দেখে দেখে, না ওই কথাগুলো মনে করেন হোয়াটসঅ্যাপে দিলে ওই দেখে দেখে করতে পারেন। না আপনি তো বুঝতে পারছি, আপনি এখন যা বলছেন না বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। I like my baby oil. হয়েছে এ পর্যন্ত লেখা? না না উপরে অনের জায়গায় একটু ব্যানার লিখছি। এটা ভাড়া লাগবে যে কোনটা কি চেঞ্জ করলে কি চেঞ্জ করতে হবে। পেশা করতেছে জোর ব্যথা করে উপর দেখা একটু তাড়াতাড়ি। আরাফাত, একটা বাকি আছে আরাফাতের কয়টা বাকি? কন্ট্রোলে দেবো নাকি? তাহলে কন্ট্রোল এস দিলে আমরা এটা দেখতে পারবো। এখানে এই যে একটা সুন্দর একটা ফরম্যাট চলে আসছে নাকি, দেখা যাচ্ছে না? আসে নাই? খালি ঘুমাইছে। তাহলে কি বলেছে, সেভ দিছ? মিলাও। ও এটা তো আমি এই যে এগুলো না এই যে এটা এর ভিতরে তো বলুন কি আমি জানতে পারবা জানতে পারবে
এই যে মনে হয় কি ঝামেলা আছে। কি ঝামেলা? মাথায় কার হইছে নি আল্লাহ জানে। কি ঝামেলা? ওই হোম আছে না, খালি হোম আছে। ওই যে সেন্টার অ্যালাইনের পরে ওই যে অ্যালাইনের এগুলো স্পেস দিবা, এগুলো সাথে সাথে ডাবল স্ট্রিং হইব, ডাবল স্ট্রিং হইব। সেন্টারের পরে এই যে ডাবল স্ট্রিংটা সবটাই নাই। পরেরটা সবটা। আর এমনি স্পেস দিবা, ওই যে অ্যালাইন লেক্স হচ্ছে না, ওখানেও স্পেস দিবা। এরপরে ওয়েটের ওগুলো স্পেস দিবা, নাহলে ভুল হয়। তাহলে ভুল একটু হইলে সমস্যা। আর আমাদের কি সমস্যা? শামিমের কি সমস্যা? আরাফাতের আর সমস্যা আছে? শামিম কি একদিনের ছিলাম মনে হয়, একদিনে মেলা কিছু শিখেছিলাম। একদিন একা আছিল, নিজেও তৈরি করছে স্যার। তারপরে অন্যান্য সাইট দেখছে, আরো প্র্যাকটিস করছে। ইউটিউবে সেটা তো কায়দা নেই, এবার সেটা সব আছে। দেখা যায়, কিন্তু সময় দেওয়া বুঝতে হবে। কাজে লাগাইতে পারবেন না, যা আছে কাজে লাগাইতে পারবেন না। এইরকম যেরকম আমার লাগে কথা বলা, ওটা তো এক নাই। তবে আমার এখান থেকে এরকম যে 20-30টা ক্লাস করলে বা 60টা ক্লাস কমপ্লিট করলে সে যে কোনো কোর্স অন্য আরো বা এটা দেখলেই তার কাছে মানে একদম পরিচিত মনে হবে। মেন কথা হলো এমনিতে অপরিচিত, হ্যাঁ, তখন ওটা গায়ে লাগে না, মানে নিজের কাছে গ্রহণযোগ্যতা কম আসে। কিন্তু এদিকে কমপ্লিট করলে তখন ওটা আমার কথার সাথে মিলে যাবে, তখন ভাল লাগবে। আর আমাদের কি দেখার লাগবে? আরে আল্লাহ রে, আমার আমাদের লোকে একটু ঝামেলা আছে। সব ঠিক আছে। এটা কি হাইট, উইডথ, অ্যালাইন, সেন্টার, এই জায়গায় ডাবল স্ট্রিংটা শেষ করে দিই। দাও সব করে দাও। তোমার মতোই ভুল করছে, তুমি যে তো সেন্টারে ডাবল স্ট্রিং শেষ না, 240 এর শেষ করে নাই, বুঝছো মাসুদ? 240 লাগছে প্রথম ডাবল স্ট্রিং দিয়া। মানে এই জিনিসগুলা ক্লিয়ার মাথায় থাকতে হবে। হয়েছে তাহলে? আচ্ছা, পরে আমরা চাচ্ছি কি, পরে বাম পাশের এইটুকু একটা আর এইটুকু একটা কলেজ পান চাচ্ছি, বডি। মানে এই তিনটা বডি এই পাশেও থাকবে, এ পাশেও একটা থাকবে, মানে তিনটা কলেজ পান হবে থাকবে। তাহলে কি করতে হবে, একটু মাথা ঠান্ডা করতে হবে যে এটা থাকবে আর এটা থাকবে, এই তিনটা থাকবে না, তিনটার জায়গায় কয়টা থাকবে, একটা। তাহলে তিনটার এই দুইটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আর প্রথম হলো হাইটটা একটু বাড়াই, হাইট আমরা 500 দিলাম। খেয়াল করো, হাইট 500। এখন এটা দিয়ে রিফ্রেশ দেই, ভুল কবে, মানে ভালো দেখাবে না। এটা দিলে কি ভালো দেখাবে, এই হাইট 500 হয়েছে, ডান পাশে কিন্তু এদিকে মেলে নাই, মেলছে? তাহলে কি করতে হবে, কি করতে হবে, এইখানে লিখতে হবে কলেজ স্প্যান। এই যেটুকু করছে একটু করো আগে, মাসুদ করো, এটা করো, দেখো কি ভুল হয়, তারপর কি সমাধান করি, এগুলো বুঝতে হবে। আমরা তো এক প্রথম হলো 3 নাম্বার রো, বলো কয় নাম্বার রো? হাইট 500 দাও। আচ্ছা 500 একটু বেশি হয়ে যাইতেছে, 400 এটা তো আমাদের 1 আর 5 থাকবে, 2 আর 5 না। আরে লেখাই দিয়ে কি করবো, লেখা তো কন্টেন্ট।
1 আর 2 দিছি এই জন্য যে ওই হবে এমন কোন ওটা তো কন্টেন্ট, ওটা তো মাঝখানের কথা। 463 হ্যাঁ 463 দুইটা আছে। 3টা রাখবা, এই একটা মাঝের জন্য, এটা বামের জন্য, এটা ডান পাশের জন্য। তাহলে এইখানে টোটাল ছিল কয়টা কলাম, ছিল কয়টা? 5টা। এইটা একটার মাপেই থাকবে। 5 নাম্বারটা 5-এর কলামেরটা 5 নাম্বারটা এক এক মাপেই থাকবে, মানে একটা কলামে যতটুকু মাপ ততটুকুই থাকবে। বুঝতে পারছি? প্রথমটাও যেরকম আছে সেরকম থাকবে, মানে 240ই থাকবে। এই 3 নাম্বারটা মানে মাঝেরটা 3টা মিলে একটা হবে। কয়টা হবে বলো তো? এজন্য লিখতে হয় কি, যেরকম উপরে 5টা মিলে একটা হয়েছে না, কলেজ স্প্যান 5 লিখছি, এখানে লিখতে হবে কলেজ স্প্যান 3। কি লিখতে হবে? কল স্প্যান ইকুয়াল টু 3। বুঝছি না বুঝি নাই? এখানে এই নামটা তো পাল্টাই দিচ্ছে, এটা হলো লেফট, LEFT, লেফট। এই 1 2 5 দিলে যে হবে এমন কথা না, রিফাত, ঠিক আছে? এটা হলো MIDDLE, মিডল। এটা হলো RIGST, রাইট। তাহলে আমরা প্রথম লাইনে লিখলাম হাইট 400, কন্টেন্ট দিলাম লেফট। দ্বিতীয় বা মাঝে কলেজ স্প্যান দিলাম 3, মিডল। আর টিডি হাইট দেওয়ার দরকার নেই, একটা হাইট দিলে সবটাই হয়। কন্টেন্ট দিলাম রাইট, কন্টেন্ট দিলাম কি রাইট। হয়েছে? আমরা একটু দেখি, রিফ্রেশ দিয়ে দেখি, দেখবা ভালো দেখা যায়। এই তাহলে একটা সুন্দর স্টাইলে চলে আসে, ওয়েবসাইটের স্টাইলে। এটা স্টাইলটা ভালো লাগতেছে কিনা? ব্যানার, মেনু, লেফট, মাঝে রাইট, ভালো লাগে? আর যাবো তো অবশ্যই, যাবো না তাই কি করবো। স্যার ওই জায়গায় টিডির মধ্যে রাখতাম না, রাইট? টিডির মধ্যে রাইট না, এটা তো কন্টেন্ট। কন্টেন্ট তো টিডির মানে মাঝে, কিন্তু এটা তো প্রপার্টিস না। এটা বলবো কি রাইট কন্টেন্ট, মিড লেফট মানে লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট। কন্টেন্ট বোঝা যায় মানে যা আমরা আউটপুট চাই, ভ্যালু। আর কোডিং হলো প্রপার্টিজ, একটা আলাদা। আবার মাঝেরটা শুরু করো, দেখো বোঝো, সমস্যা নাই। হ্যালো, আমি তো কোচিং এ, এই জায়গা দিয়ে তো বাইরেও যাবে না, আমি এই জায়গা দিয়ে বাইরেও যাবে না, দেরি হবে। আরে এই জায়গা তো বুঝাইতে আছে, এটা ওই কোচিং না। এটা তো হয়ে কোচিং না। যাবে এরা তো আম্মা নাকি আব্বু, বলবো যে এটা আলাদা কোচিং, এটা ওই কোচিং না। ঠিক আছে, আমার কি দোকান আছে নাকি? কি তাহলে টিআর টিডি খেয়াল করো, 3 নাম্বার। এইগুলো দিলাম হতো যে তুমি যাবে রাইট কন্টেন্ট, লেফট কন্টেন্ট না, তাহলে রাইট আসছে দেখছো?
এটা এইভাবে আসছে ওই হাইট বাড়ে নাই, হাইট দোস্ত আর হয় নাই ঠিক মতো বুঝছ। তুমি দুইটা না তিনটা টিডি হবে, তিনটা। এই যে প্রথম টিডি শুরু হয়েছে এইটুকু, হাইট 40, মাঝে হলো কন্টেন্ট, আবার টিডি শেষ। পরে টিডি শুরু হয়েছে কল স্প্যান 3, মিডল কন্টেন্ট, টিডি শেষ। পরে আবার টিডি শুরু হয়েছে রাইট কন্টেন্ট, টিডি শেষ। এই টিডির কোনো প্রপার্টিজ নাই। প্রথম টিডির প্রপার্টিজ হাইট 400, 2 নাম্বার টিডির প্রপার্টিজ কল স্প্যান 3, পরের টিডি কোনো প্রপার্টিজ নাই। প্রপার্টিজ বুঝতে পারছি, সম্বন্ধে বৈশিষ্ট্য কিছু বলা নাই, খালি কন্টেন্ট আছে দিছি, রাইট কন্টেন্ট। হয়ে গেছে না? হয়েছে 2 ঘন্টা হইয়া যাচ্ছে, তারপরও ক্লাস শেষ হওয়ার উপায় নাই। 2 ঘন্টা কেমনে গেছে? আগে আসছো আজকে? আমি ওরা আসবে তো, এই জন্য একটু দেরি হয়েছে। উঠছি কয়টায় আজকে? 8:30টায় মনে হয়, দেরি করে। হয়েছে তো? হয় নাই? আচ্ছা দেখতেছি, সবাই দেখতেছি, সব তোমারটা তো হয়েছে না তোমার এই যে প্রথমটা হলো টিডি উইথ 400 লেফট, টিডি পরে একটু স্পেস দিতে হবে, সব কথা মনে রাখতে হবে, নাহলে তো বোঝে না যে একটা ওয়ার্ড হয়ে গেছে। টিডি কল স্প্যান, এসপিএন না এসপিএন, বানান দেখতে হবে। এসপিএন কল স্প্যান 3, মিডল, টিডি শেষ, টিডি শুরু, রাইট শেষ, কন্ট্রোল এস দাও। বুঝছো তো? এই যে হাইট দেওয়া নাই, শুধু কি দেওয়া নাই এখন? তাহলে প্রথম টিডির উইথ না, বলছি হাইট দেওয়ার কথা। HEIGHT বলছি হাইট দাও, উইথ। উইথ তো এটা ভাগ করা হয়ে গেছে, পরে আর উইথ ভাগ করা দরকার নাই। এ জায়গাও তো আবার উইথ রয়েছে, এটা উইথ দরকার নাই। যাক, পরেরটা মুছবো না। দেখো ঠিক মতো চলে আসে। ও উপরে আবার এই যে ভুল রয়েছে কোথায় জায়গা, এই যে উইথ 240 ওটা করে দিচ্ছে। ও বলো কোন জায়গা কালারে এটা টিডির ভিতরে, টিআরের ভিতরে দেখছো এ জায়গায় এরকম কোনো হওয়ার কোনো যুক্তি আছে? নাই রে, না এরকম নাই, বুঝছো? সব এটা সিস্টেমের ভিতরে থাকতে হবে, বললে ভুল হয়ে গেলে খুঁজে পাবে। ঠিক আছে, তো কোল ইনশাআল্লাহ। হয়েছে? আমরা শেষ পর্যায়ে আমরা পরেরটায় হাইট রাখবো 80, মানে 4 না হয়েছে? এটা রিফাতে দেখাইতে হবে। হয়েছে? আর কারো সমস্যা আছে? শামিম হয়েছে? আর কি সবাই হয়েছে? আমরা পরেরটায় শুধু একটা রো রাখবো, একটা কলাম রাখবো। 4 নাম্বারটায় কয়টা কলাম রাখবো? একটা। হাইট দেব 80, আর কল স্প্যান দেব কত? কল স্প্যান কত? 5। কল স্প্যান কত? কারণ 5টা না। এটার নাম হলো ফুটার, FOOTER, FOOTER, ফুটার, FOOTER। আমার একটু দেই এটা তো এই টিডি হাইট 80, কল স্প্যান ইকুয়াল টু 5। আর কোডও একটু গুছাই রাখবা, এদিক সেদিক লেখলে পরে কিন্তু বোঝা যায় না।
হ্যাঁ কালার তো দেওয়া যায়, দাও নিজেরাও দাও। বর্ডার যেটা লেখে, ব্যানার যেটা লেখছে, ওটার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে না এটা? স্টাইল দিতে হবে তো। ফন্ট সাইজ আপনার 25 এই ফন্ট সাইজ ওরকম ফন্ট সাইজ লেখা যায় না, এটা হলো স্টাইল দিয়া লিখতে ও হয়। স্টাইল ফন্ট সাইজ, ঠিক আছে। স্টাইল দিয়া। স্টাইলটা কাইটা দিয়ে আপনার এই শেডে সালাম না। ফন্ট স্টাইল লিখে তারপর সালাম ও স্টাইলের পর কি আপনার ই দেওয়া লাগবে? স্টাইল এই জায়গায় লেখলে আসবে, স্টাইল ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে ফন্ট সাইজ, তারপর দরকার নাই, আস্তে আস্তে আমরা ড্রিমওয়েভারে যখন যাব সেগুলো করা যাবে। এখন যেটা শেখাই সেদিকে একটু দেখো। এখন এই পর্যন্ত হয়েছে, শেষে 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 এই যে হাইট এত কলেজ পান পাস, খালি ফুটার লিখছি, উপরে লিখছি ব্যানার, নিচে লিখছি ফুটার, বুঝছে? হুম হয়েছে। পাঁচটা একলা করলো, একটা এক জায়গায় হয়ে গেছে। কলেজ পান 5 আর টিডি সব মুছে ফেলাইতে হবে, একটা টিডি থাকবে। কি আরাফাতের দেখা কি জানি রিফাতের দেখা লাগবে, তাহলে শেষ করি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা কয়েকটা কালার টালার দিয়ে একটু ভুংচুং ভালো দেখাবে। তাহলে প্রথম কথা হলে ফুটারের এখানে যাই আমরা বিজি কালার দেই, BGCOLOR, বিজি কালার ইকুয়াল টু ডাবল স্ট্রিং এ কি ফোন দিতে আছে, সব বিদিক অফিসের কাজ আসছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। মরালগঞ্জ ক্লাসে আছে একটা। ও আচ্ছা ঠিক আছে। কথাবার্তা হয়েছে, শেষ কমপ্লিট না কথা হয়েছে না কাজ হয়েছে? ও কাজ কমপ্লিট না কথা কমপ্লিট। এই সপ্তাহে ফিরবো ইনশাল্লাহ। ওকে স্যার, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে একটা কালার কোড নিলাম এরকম। আচ্ছা আমাদের ওই ফটোশপ ওপেন করা আছে না, এরকম এইখানে ক্লিক করলেই ফটোশপের কালার গুলো আসে। এই আর যে কোনোটা নিতে পারি, এই লালের দিক হোক, নীলের দিক হোক, এই পিঙ্ক কালারের দিকে হোক, এরকম হোক, বিভিন্ন কালার আছে আছে না? আমরা এরকম একটা কালার চয়েস করলাম যে এই কালার নিতে চাই, মানে এই কোডটা নিতে চাই, ওই কালার মানে এই কোড, এই কোডটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি মানে কি কন্ট্রোল সি, যাইয়া এখানে দিতে চাই দিলাম। অথবা ওইটা যদি আমরা এই ব্যানারের এখানে দিতে চাই, টেবিলের না ব্যানারের এখানে, এই যে BGCOLOR, বিজি কালার ডাবল স্ট্রিং এর ভিতরে হ্যাশ দিয়া কন্ট্রোল ডি, হয়েছে? এরকম এরকম নিজেরা কালার টালার দেওয়া টাওয়া এরকম কাজ করতে হবে। তাহলে এখানে যাই, এখানে যাই আমরা এরকম দেই, এই যে ব্যানারটা একটু ডিপ হয়েছে কালার, ব্যানারে ছবি দেবো পরে দেবো, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আগাচ্ছি আসছে না? হয়েছে? এটা এটুকু হয়েছে। এই স্টাইলটা, এই কোডিংটা, ডিজাইনটা আপনারা অবশ্যই নিজেরা কালকে করে নিয়ে আসবেন, আলাদা এই কোডিং দিয়ে না, নিজেরা করবেন। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ লেখার বাকি থাকলে দেখো নিচে এই যে আর যে তুমি দিতে যাও, যে আউটপুটে যাও না, এই পেজটায় যাও, এই জায়গায় সার্চ আছে, এগুলো নিউ ট্যাব নাও, দেখো 8 জিবি কালার দেখো,
RGB কালার যে কোনো একটা কালার নাও, এই ছিল অনেক মজার কালার। এর নিচে কালার I just can't. One or two people. Okay, fine, I'll come. There have been so many times. The other day I was walking out and it starts with the books. Like, these girls. I see them walking around all day. নাম কি? What কপিগুলো ইজিলি কপিগুলো লিখো আর কপি করে কিন্তু নাম দেখি না ইজিলি like, yeah, I was an adult, but I actually never had time to learn how to use it. People were talking to me when I was ইংরেজি আমরা ইংরেজি সহজ talking about that. I was like, no! Tell me more about it. I need to see things. দেখা শেষ নাকি? উপরেরটাও যে কালার দিছি বিজি কালার দিয়ে এরকম একটা কলেজ পেন দিয়ে এখানে এক জায়গা হয়েছে। আমি আরেকটা পার্ট শিখে শেষ করতে চাই। এটুকু হয়েছে, হ্যাঁ? আর অল্প একটু আরে অনেক কিছু রয়েছে দোস্ত, অনেক কিছু। এগুলো তো তোমার কম্পিউটার টেপাটেপি এই তো শিখাইতে হবে। আমি বেসিক যে কম্পিউটার সেভ করা, ফাইল ফোল্ডার, এই তো আর কিছু কপি পেস্ট, এগুলো তো সিম্পল লাগে। কপি করা পেস্ট করা এটা তো মানে বেসিক একটা কথা। কালার দিছো এক একজনে আলাদা আলাদা কালার দিয়ে দিয়ে আমি দেখাই নিয়ে আসবো যে কেমন কি হয়। এখানে কালার এক লাইনে আরেকটা কালার দিবা, এগুলো একটা কালার দিবা, এগুলো একটা কালার, এগুলো একটা কালার। হ্যাঁ বুঝছে? আচ্ছা যাক, আমি একটা দেই। আচ্ছা এই পর্যন্ত থাকলো তাহলে, ঠিক আছে। স্কুল না W3 স্কুল। W3 স্কুল, তুমি W3 স্কুল লিখে সার্চ